এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, গোসাবায় অনুপ্রবেশকারীদের নিয়ে ফের মিথ্যাচার। এসআইআর এর ভয় পালাচ্ছে অনুপ্রবেশকারীরা, সেই অনুপ্রবেশকারীদের নিয়ে এবার মিথ্যাচার তৃণমূলের। সীমান্তে কয়েকজনকে বসিয়ে ছবি তোলা হচ্ছে, ফটোশুট করে বলা হচ্ছে সবাই বাংলাদেশে পালাচ্ছে। মন্তব্য গোসাবা তৃণমূল নেতা অনিমেষ মণ্ডলের। এখনো অনুপ্রবেশ অস্বীকার করছে তৃণমূল, পাশাপাশি বিজেপিকেও হুমকি দিতে দেখা যায় এই অনিমেষ মণ্ডলকে। অর্থাৎ সীমান্তে যে ছবি দেখা যাচ্ছে সেটা মানতে নারাজ তৃণমূল। শুরু থেকেই আমরা দেখেছি এসআইআর নিয়ে লাগাতার বিরোধিতা শাসক দলের। এবার এসআইআর যখন চলছে আর বিভিন্ন সীমান্তে যে ছবি দেখা যাচ্ছে বাংলাদেশে পালানোর হিড়িক অনুপ্রবেশকারীদের, সেই ছবি নিয়েও মিথ্যাচার তৃণমূলের। কি বলছেন তৃণমূল নেতা অনিমেষ মণ্ডল, শোনাই আপনাদের। ভোটের আগে অকাল ভোট তৈরি করে যেভাবে ডিভোটার তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, আর কিছু বর্ডার লাইনে কিছু মানুষকে বসিয়ে রেখে ছবি করে দেখানো হচ্ছে মানুষ সব বাংলাদেশে পালাচ্ছে, মানুষ সব চলে যাচ্ছে বাংলাদেশে। ইচ্ছা করে তাদেরকে রাখা হচ্ছে, ফটোশুট করা হচ্ছে, আর বলা হচ্ছে মানুষ বাংলাদেশে চলে যাচ্ছে। 2026-এ 50-এর মধ্যে বিজেপিকে বান্ডিল করে ওই গোবর নদীতে ফেলে ভাসিয়ে মাতলার দিকে পাঠিয়ে দেবো। জীবনে মনে রেখো, সেই দিন ভাবো তোমরা কোন পার্টি করবে। অনিমেষ মণ্ডল বোধহয় শুধু দেখেছেন ছবিটা, কিন্তু এই যে অনুপ্রবেশকারীরা তারা যে নিজের মুখে স্বীকার করছেন তাদের কাছে 2002-এর ভোটার তালিকায় কোনো নাম নেই, সেই কারণেই তারা বাংলাদেশে পালিয়ে যাচ্ছে ভয়ে যে তারা তো নাম দেখাতে পারবে না। এবং এই যে ছবি, যেই ছবি আমরা রিপাবলিক বাংলা বারবার দেখিয়েছি, কিভাবে হাকিমপুর সীমান্ত, সেখানে বাংলাদেশিদের পালানোর হিড়িক, যারা কেউ 8 বছর আগে, কেউ 20 বছর আগে, কেউ বা 2 বছর আগে, কেউ চোখের চিকিৎসা করাতে আসা, কেউ বা এসেছিলেন কাজের জন্য, তারা আর বাংলাদেশে ফিরে যাননি। কিন্তু এসআইআর শুরু হতেই তারা বুঝেছেন যে তাদের সব পর্দা ফাঁস হয়ে গেছে, সেই কারণে তারা বাংলাদেশে ফিরে যাচ্ছেন। দেখাই আপনাদের সেই রকমই একটা ছবি। আমাকে একটু স্পষ্ট করে বলুন যে ভোটার কার্ডটা আপনি কবে হাতে পেলেন? ওই 2-3 বছর পর। 2-3 বছর পর। প্রথমে কোথায় গেলেন? নিশ্চয়ই কম্পিউটারে করেননি, ফার্স্টে কার কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার ভোটার কার্ড দাও? ওখানে ওই আমাদের যে কাউন্সিলর আছে ওর কাছে। নাম মনে আছে? হ্যাঁ, অমল। অমল নাম ছিল। উনি জানতেন আপনারা বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ। কোন পার্টির ছিলেন উনি? উনি মানে টিএমসি। আমাদের পাড়াতে একজনের কাছে ফিল আপ করে তারপরে অফিসে জমা দিয়েছিলাম। কোন অফিসে? ওটা আপনার বিকাশ ভবন। ভোট কতবার দিয়েছেন? ওটা আপনার 3 বার। আপনারা কতজন ওই এলাকায়, মানে বিধাননগরে যেখানে আপনি ছিলেন, কোন জায়গায় ছিলেন? ওটা আপনার সল্টলেক সেক্টর 5-এর জায়গা নাম হচ্ছে 12 কপাট। যখন ওকে মেয়েকে পড়াতে স্কুলে পাঠালেন, সেই সময় ওর কোনো ডকুমেন্টস লাগেনি, কাগজপত্র চাইনি? কাগজপত্র চাই কিছু চাইনি? না। তাই ভাড়া বাড়িতে থাকছিলেন না বস্তিতে থাকছিলেন? বস্তিতে। না, ওখানে ভাড়া দিতে হতো না, ওখানে একটা জায়গায় আমরা বস্তি বেঁধে থাকতাম। মানে ওখানে ওই জায়গা ফেলানো ছিল, তো ওখানে অনেকে ঘর বেঁধেছিল। আরো ওখানে তো আমরা খোঁজ পেয়েছিলাম, আমাদের ওই আরো যারা ওই ছিল, মানে যারা ছিল ওদের ওইখানে জায়গা পড়েছিল, সবাই ছিল ওখানে ঘর পর বেঁধে। তাম বললো যে জায়গা পড়ে আছে, ওই জন্য আমরা ওখানে ঘর বেঁধেছিলাম। যখন এলেন সেই সময় টাকা পয়সা দিতে হয়েছে? না। ধামাখালি থেকে? হ্যাঁ, ওই সময় টাকা পয়সা যখন পার হয়েছিলাম তখন টাকা পয়সা দিল। হ্যাঁ, 5-6 হাজার মতন দিয়ে। পার হেড একজনের 5-6 হাজার? হ্যাঁ। শুধুমাত্র মিঠু মোল্লা নয়, এরকম একাধিক বাংলাদেশি যারা আমাদের এই রিপাবলিক বাংলাতে স্বীকার করেছেন যে তারা অবৈধভাবে আমাদের এই বাংলাতে বসবাস করছিল এবং এসআইআর শুরু হতেই তারা তল্পি তল্পা গুছিয়ে পালাচ্ছে। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিসের একটা প্রতিবেদন দেখাই আপনাদের। কত জায়গায় কি হবে দাদা, বাড়ি যাচ্ছি, বাড়ি যাতে বাড়িটা কোথায়? বাড়ি বলে তো দিলাম, শুনুন। খুলনায় বাড়ি আর কোথায় বাড়ি দাদা? খুলনায় বাড়ি আর কোথায়? এখানে আপনার ভোটার কার্ড, আধার কার্ড এগুলো আর রয়েছে? না। এখন বাড়ি চলে যাচ্ছেন, তাই তো? কেন যাচ্ছে? এখানে কাগজের সমস্যা হচ্ছে বলে, তাই এখন থাকতে দেবে না। এনআরসি না কি হচ্ছে এটা, এসআইআর এর জন্য। বাংলাদেশের পরিচয়পত্র আছে, দেখাবেন একটু? এখানে নেই, আমি যখন লাগবে আমি তখন দেখা দেবো। আচ্ছা, এখানে কি পরিবার নিয়ে থাকতো? হ্যাঁ, এরা বাচ্চা টাচ্চা সবাই আছে। হ্যাঁ, কারোর মাধ্যমে এসেছিলেন? হ্যাঁ, ওই ভাটার ঠিকাদার যারা, তারা নিয়ে আসছিল ভাটায় কাজ করানোর জন্য। আপনারা তো টাকা দিয়েছিলেন? দিয়েছিলাম, 2000 না 3000 করে নিয়েছিল। মানে এখানে কত বছর থেকে আছেন ভারতে? বললাম তো 4 বছর, 4.5 বছর। কোথায় ছিলেন? কলকাতায়।
আপনাদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো আছে? বাংলাদেশের পরিচয়পত্র আছে? হ্যাঁ, বাংলাদেশ শুধু আসছিলাম একটু ওই চিকিৎসা হওয়ার জন্য। মেন উদ্দেশ্য আমার ওয়াইফের সমস্যা, তারপরেও সেই আবার ফের এই যা অবস্থা হয়েছে, তো এমনি তো থাকতে পারবো না, থাকতে দিচ্ছে না, সেই হিসেবে আমরা চলে যাচ্ছি। কেন থাকতে দিচ্ছে না? এই যে আমাদের কোনো কাঠফাট কিছু নিয়ে আমরা। তৃণমূল নেতা অনিমেষ মণ্ডল কি এই সমস্ত অনুপ্রবেশকারীদের বক্তব্য শোনেনি, নাকি শোনার পরেও মিথ্যাচার করছে? আরো একবার শোনাই এই তৃণমূল নেতা অনুব্রত যে অনিমেষ মণ্ডল তিনি কি বলছেন, আরো একবার শোনাই আপনাদের। ভোটের আগে অকাল ভোট তৈরি করে যেভাবে ডিভোটার তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, আর কিছু বর্ডার লাইনে কিছু মানুষকে বসিয়ে রেখে ছবি করে দেখানো হচ্ছে মানুষ সব বাংলাদেশে পালাচ্ছে, মানুষ সব চলে যাচ্ছে বাংলাদেশে। ইচ্ছা করে তাদেরকে রাখা হচ্ছে, ফটোশুট করা হচ্ছে, আর বলা হচ্ছে মানুষ বাংলাদেশে চলে যাচ্ছে। 2026-এ 50-এর মধ্যে বিজেপিকে বান্ডিল করে ওই গোবর নদীতে ফেলে ভাসিয়ে মাতলার দিকে পাঠিয়ে দেবো। জীবনে মনে রেখো, সেই দিন ভাবো তোমরা কোন পার্টি করবে। এখনো অনুপ্রবেশ অস্বীকার করছে তৃণমূল, কি বলছে বিজেপি নেতৃত্ব শোনাবো। কালীঘাটের যেমন ঝাড় এখানে সেরকমই বাঁশ তৈরি হয়েছে। এসআইআর আবহে বাংলাদেশে চলে যাচ্ছে রোহিঙ্গা মুসলমানরা, তৃণমূলের ভোট ব্যাংক কমে যাচ্ছে, তৃণমূল হারতে চলেছে। 26-এর নির্বাচনে চোর তৃণমূলের বিসর্জন হবে। আর এইটা বুঝে গিয়ে তৃণমূলের নেতারা সাধারণ মানুষকে ভুল বোঝানোর জন্য এসআইআর আবহে, এসআইআর সম্পর্কে মানুষকে ভুল তথ্য দেওয়ার জন্য বিভিন্ন রকম মিথ্যা কথা বলে মানুষের দৃষ্টিভঙ্গিকে ঘোরানোর চেষ্টা করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।